সারা বাংলাদেশের মানুষ যখন স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে ছিল, আমরা দেখেছি সেখানে সকল শ্রেণী পেশার বয়সের মানুষ আমাদের এই আন্দোলনের সাথে ছিল। আমরা যারা শহীদ হয়েছেন, শহীদের পরিবারের খোঁজ নিয়েছি, যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের দেখার জন্য হসপিটালে গিয়েছি। আমরা যারা যারা শহীদ হয়েছেন তাদের রুহের আত্মার মাগফিরাতকে আমরা দোয়া মাহফিলও করেছি। আমরা দেখেছি যে সর্বশ্রেণী পেশার মানুষের মধ্যেও যারা সুবিধা বঞ্চিত, যারা পথশিশু, যারা ছিন্নমূল, যারা রাস্তায় ঘুমায়, এরাও কিন্তু রাজপথে ছিল, কিন্তু তাদের জন্য দৃশ্যমান কোনো কিছু ওই অর্থে করা হয়নি। সেই দায়বদ্ধতা থেকে আমি একজন জুলাই সম্মুখ সারির জুলাই যোদ্ধা হিসেবে আমি আজকের এই 2 বছর জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা মেডিকেল, শাহবাগ, নিউ মার্কেটের এই আশেপাশে যারা ছিন্নমূল রয়েছেন, সুবিধা বঞ্চিত রয়েছেন, তাদের চিকিৎসার জন্যে, তাদের শারীরিক খোঁজখবর নেওয়ার জন্যে প্রাথমিক যে চিকিৎসা, তারা নিউট্রিশনে ভুগেন, মানে অপুষ্টিতে ভুগেন, তারা ঠিকমতো খাবার খেতে পারেন না, তাদের এই জীর্ণশীর্ণ মানবেতর জীবনযাপন, সেখানে তাদেরকে আমরা খুঁজে খুঁজে তাদের জন্য কিছু করার যেই চিন্তা, সেখান থেকেই মূলত আজকে এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামূল্যে ঔষধ বিতরণের যেই কর্মসূচি, সেটি আমরা এখান থেকে শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ, মানুষের জন্যে, জীবনের জন্যে আমরা প্রত্যেককেই মানুষ হিসেবে বিবেচনা করেই একজন মানুষ হয়ে আরেকজন মানুষের পাশে দাঁড়ানোর এই ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, সারা বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনাব তারেক রহমানের যেই সবার আগে বাংলাদেশ, যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যান বাস্তবায়নে সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়েই, তাদের পাশে থেকেই আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এবং এখানে আমরা বিভিন্ন ধরনের ঔষধ, হাত, পা, নাক, কান, গলা থেকে শুরু করে আমাদের এখানে মেডিসিন বিশেষজ্ঞ রয়েছে, আমাদের এখানে নাক, কান, গলা বিশেষজ্ঞ রয়েছে, এখানে আমাদের যারা মেয়েরা রয়েছে, মা খালারা রয়েছে, তাদের জন্য আমরা স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা করেছি, আমরা এখানে পানির ব্যবস্থা করেছি, স্যালাইনের ব্যবস্থা করেছি, এবং বিভিন্ন ধরনের ঔষধ যেটা প্রাথমিকভাবে লাগে সেটির আমরা পর্যাপ্ত ব্যবস্থা করেছি। আমরা সর্বোপরি যেই বার্তাটি দিতে চাই যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে আমাদের সাথে তারা ভূমিকা রেখেছে, সারা বাংলাদেশ কিংবা ক্যাম্পাস অস্থিতিশীল যখন হয়, তখন কিন্তু তাদেরকেই আবার ব্যবহার করে কিছু কুচক্রী মহল, কিছু গোষ্ঠী। আমরা তাদেরকে সচেতন করতে চাই যে তারা যেভাবে জুলাই অবদান রেখে বীর হিসেবে এসেছিল, তারা এই সোনার স্বপ্নের বাংলাদেশে কারো দ্বারাই বিভ্রান্ত হবে না। তারাও সচেতন রয়েছে। সেই সচেতনতা বৃদ্ধির জন্যও কিন্তু আমরা এখানে এক ধরনের মোটিভেশনাল স্পিকার রেখেছি। তাদেরকে বোঝাতে চাচ্ছি যে তারা কোনোভাবেই কোনো চক্রান্তে পা দিবে না এবং তারা যাতে মাদক থেকে দূরে থাকে, সেটির জন্য আমরা তাদেরকে বোঝাচ্ছি। সার্বিকভাবে তাদের যে প্রয়োজন, রাষ্ট্রকেও আমরা কনসার্নে আনতে চাই যে রাষ্ট্র সবসময়ই তাদের পাশে থেকে তাদের যে সমস্যার সমাধানে করার জন্য পুনর্বাসন কর্মসূচি, সেটি শীঘ্রই যাতে হাতে নেয়, সেটির জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ।